নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসে আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে। একদম দুর্দান্তকর নতুন একটা রেসিপি। নিরামিষের দিনে এই রেসিপি থাকলে মাছ মাংসর স্বাদ নিমিষে ভুলে যাবে, একদম এক থালা ভাত নিমিষে উঠে যাবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবে বন্ধুরা, আর স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো। আর সকল বন্ধুদের যারা আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের পাশে থাকার অনুরোধ রইল। দেখো, আমি মোচাটাকে আগের দিন রাতে ভালো করে কেটে আমি ভিজিয়ে রেখেছিলাম। মোচাতে একটা কষ থাকে, না ভিজিয়ে রাখলে এটা তিতকুটে একটা ভাব থাকে, তার জন্য আমি মোচাটাকে ভিজিয়ে রেখে একটা জল ঝরিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি এটাকে দুটো সিটি দিয়ে নেব, যেটা এটা সেদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু আর মোচাটাকে আমি একবারে সেদ্ধ করে নিচ্ছি। এবার আমি এই ঢাকনা আটকে আমি একটা সিটি দিয়ে নেব দুটো, আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ স্বাদ মতন। এবার মোচাটাকে আমি সেদ্ধ হতে দিলাম, দুটো সিটি দিয়ে জাস্ট আমি নামিয়ে নেব। এদিকে মোচাটা সিটি পড়তে পড়তে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি মতো আদার কুচি, আদারগুলোকে আমি কুচো কুচো করে নিয়েছিলাম টুকরো টুকরো করে। আর দিয়ে দেবো একটা টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর একটুখানি জল দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখো, এটা ব্লেন্ড করা হয়ে গেছে, খুব স্মুথ একটা পেস্ট আমি রেডি করে নিয়েছি। এই মশলা রেডি করতে করতে দেখো আমার সিটি পড়ে গেছে, দুখানা সিটি পড়ে গেল। এবার আমি পেপারটাকে বার করে আমি এটা খুলে নিচ্ছি ঢাকনাটা। এবার আমি জলটা ঝরিয়ে আমি একটা ঝাঁঝরির মধ্যে তুলে নিচ্ছি। তারপর এটাকে ঠান্ডা করে আমি এটাকে রেডি করব। দেখো, এটা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি আলুটাকে একটুখানি ম্যাশ করে নিচ্ছি ম্যাশার দিয়ে। এই রেসিপি থাকলে তোমরা মোচার ঘন্ট বারবার করে বানাবে না, এইটাই বারবার করে বানাবে, এত সুন্দর খেতে হয়, তোমরা না বানালে বিশ্বাস করবে না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ বেসন। বাইন্ডিংয়ের জন্য আমি বেসনটা দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। দেখো, এটা মেখে নিয়েছি। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে খুব সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি। তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি এই ব্যাটারটা ভালো করে দিয়ে আমি দুপিঠ একটু হালকা হালকা করে এটা সেঁকে নেবো। দুপিঠটাই আমি একটু ফ্রাই করে নেব। এইভাবে মোচার রেসিপি করলে একদম মুখের স্বাদ লেগে থাকবে। দেখো, এক পিঠ হয়ে গেছে, আমি উল্টো পিঠটা এইভাবে একটা প্লেটের সাহায্যে উল্টে নিলাম। এই পিঠটাও একইভাবে আমি ফ্রাই করে নেব। একটু ঝিমে আছে, লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করতে হবে। আবারও দেখো, একটা প্লেট দিয়ে আমি এটা উল্টে নিচ্ছি। দেখো, এটা হয়ে গেছে। এবার এটা কাটার পালা। আমি এটা চৌকো চৌকো করে কেটে নেব। বরফি বরফি দেখতে হবে। আমি পুরোটাই কেটে নিচ্ছি। দেখো, চৌকো চৌকো শেপ দিয়েছি, তোমরা চাইলে যার যার ইচ্ছা মতন শেপ দিয়ে নিতে পারো। দেখো, পুরোটাই রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখো, পুরোটা ভাজাটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি গ্রেভিটা রেডি করে নেব। তেল দিয়ে দিলাম সরষের তেল, আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার একটা ফ্লেভার আসা পর্যন্ত আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। ফ্লেভার আসা পর্যন্ত আমি এটাকে ভালো করে একটু ফ্রাই করে নিয়ে এবার আদা আর কাঁচা লঙ্কা আর টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে, সেটা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। তারপরে এটাকে দিয়ে আমি 4 থেকে 5 মিনিট ভালো করে কষাবো, যতক্ষণ না মশলা থেকে তেলটা সেপারেট হচ্ছে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। দেখো, মশলাটা কষাতে কষাতে আস্তে আস্তে তেলটা ছাড়ছে।
তেলটা প্রায় ছেড়েই দিয়েছে। এবার আমি একটু অল্প অল্প করে জল দিয়ে আরও 2-3 মিনিট আমি একটু কষিয়ে নিচ্ছি। এটা যত বেশি কষানো হবে এর স্বাদ তত বেশি ভালো লাগবে। এরকম একটা নিরামিষের দিনে এই রেসিপি থাকলে মাছ মাংস তো লাগবেই না, এই এক পদ দিয়েই পুরো ভাত নিমিষে শেষ হয়ে যাবে। আর বন্ধুরা, আমি এর মধ্যে দিয়ে দিলাম 25 গ্রাম মতন টক দই। দেখো দেওয়াটা একটুখানি স্কিপ হয়ে গেছিলো, যাই হোক এটাকে আমি ভালো করে এর সাথে কষিয়ে নিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার জলটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে একটু ফুটে গেলে আমি এবার বরফিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি মোছার। দেখো যতক্ষণ না এটা পুরো ভেতরে ঝোল না ঢোকে ততক্ষণ আমি এটাকে একটুখানি ফুটিয়ে নেব। আর এটা সেদ্ধও হয়ে যাবে ঝোলের সাথে ফোটালে বরফিগুলো। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি 10 থেকে 12 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো এটা বরফিগুলো পুরো রেডি হয়ে গেছে, একদম ভেতরে ঝোল ঢুকে গেছে, দেখতেও কতটা লোভনীয় হয়েছে। আর নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু চিনি, আর দিয়ে দেবো একটুখানি ঘি। নিরামিষ রান্না যেহেতু একটু ঘি দিয়ে দিলাম। আর শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে একটুখানি স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিলাম। এটা গরম গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগবে, তাছাড়া রুটি পরোটার সঙ্গেও খুব ভালো লাগবে। ফ্রাইড রাইসই নিরামিষের ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও খুব ভালো লাগবে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আজকের মতন এইটুকুনি, ধন্যবাদ।